আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বোয়ালিয়া হাটবাড়ি এলাকায়। এখানে আপনারা দেখেছেন গত 25 জুলাই নৃশংসভাবে একটি ঘটনা ঘটেছিল জমি সংক্রান্ত বিষয়ে। ওখানে 5-7 জন লোককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছিল, আহত করা হয়েছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছিল। তারই প্রতিবাদে আজকে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের দাবিতে আজকে এখানে মানববন্ধন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভূমিদস্যু সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকারে আক্রান্ত আলেয়ার পরিবারের জীবন হুমকির মুখে সন্ত্রাস ও ভূমিদস্যু এখানে নাম উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তোতা, সাইফুল ইসলাম, শোভা, আব্দুর রশিদ, আনসের আলী, রাসেল, মোরশেদ, আব্দুল কুদ্দুস, আফজাল, আলমেস, ডালু, নজরুল গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মানববন্ধনে কিন্তু এলাকার শত শত লোক দাঁড়িয়েছে আজকের এই মানববন্ধনে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধনের ব্যানারটিতে নৃশংসভাবে যে কোপানো হয়েছিল তারই একটি চিত্র কিন্তু এই ব্যানারে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় অস্ত্র নিয়ে যে মারামারি হচ্ছে, এটি হলো সেই ঘটনা। সন্ত্রাসীদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় অস্ত্র নিয়ে এখানে নৃশংসভাবে মারামারি হচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই মানববন্ধনে কিন্তু পুরুষদের সাথে সাথে এলাকার অসংখ্য নারীরা কিন্তু এই মানববন্ধনে অংশ নিয়েছেন এবং তাদের প্রত্যেকেরই একটাই দাবি, এই সব সন্ত্রাসী থেকে তারা মুক্তি চায়, তারা স্বাধীনভাবে বাঁচতে চায় এবং এই সব সন্ত্রাসীদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, এমনটাই আশা এবং প্রত্যাশা এলাকাবাসীর। আমরা এখন একটু জানার চেষ্টা করব এলাকার স্থানীয় যারা রয়েছেন এবং যারা ভুক্তভোগী রয়েছেন, এই ঘটনায় যারা আক্রান্তের শিকার হয়েছিলেন তাদের পরিবারের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে ওই দিন কী ঘটেছিল এবং তারা কী জন্য মানববন্ধনে আজকে দাঁড়িয়েছেন। এলাকাবাসী মানববন্ধন করতেছি। এই গরিব মানুষের নেহারভাবে কোবাইছে, জখম করছে, হাসপাতালের নিচে মহিলাকে হুদ্দা মারছে। তারা হইলো ধনী ব্যক্তি, গরিব ব্যক্তির খেত খোলা নিয়ে তারা মনে করেন যে বেদহল দিয়া তাদের পিত্তর সম্পত্তি তারা বেদহল দেয়, বেদহল দিয়া তারা মাছ পিট করে। কুদ্দুসে মারছে, তারপরে তোতা, শোভা এরাই মারছে, বুট্টু, মোহর, আনসার এই একদিনে মারছে। একটা বিচার চাই আমরা, জ্বলন্ত একটা বিচার আমরা ঘটনাস্থলে দেখতে চাই। পুলিশ আসামি ধরে নেই, একজন ব্যক্তিরে ধরছিল, সে যাবি না কেমনে ছাড়া পাইছে আমরা তা জানি না। ন্যায় বিচারের থেকে আমরা এলাকাবাসী বঞ্চিত। পলাতক থাকে রাত্রেবেলা, দিনের বেলা তারা বুক খুলে ঘুরে। এরা যে ঘটনাটা ঘটাইছে লোকজনের মাইরা কেদার মধ্যে সোদা পইরা রয়েছে হেনো বাড়ি। আমরা মোবাইলে দেখলাম, ঘটনাস্থলে ছিলাম না, আমরা মোবাইলে দেখছি। এই লোক যখন বোয়াল হাটে বাজার আনলো তখন আমরা দেখে মানুষ অনেক মানুষ অজ্ঞান হয়ে গেছিল এখানে। তাগরও মাথায় বাইন দিলে ঠিক করছে, এইভাবে পাঠাইছে হাসপাতালে। হাসপাতাল ঘাটাইল রাখে নাই, মধুপুর রাখে নাই, ময়মনসিংহ পাঠাইছে। ময়মনসিংহ রুগী একটা রাখে নাই, রেফার করছে ঢাকায়। ঢাকায় এই আজকে 15-20 দিন রাখিয়া আজকে নিয়ে আসছে। এদের জন্য কঠিন বিচার হয়, এই বিচারটা আমরা চাই। এই আসামি ধরে না, আসামি বাজার তো ওখানে ঘোরাফেরা করে। পুলিশ একটা আসামি ধরছিল, কেন কোন দেশে আবার সে ছাড়া হইল। আবার যারা আসামি আছে এরা বলে প্রাইভেট জামিন হয়ে গেছে, এগুলো আমার কানে আসে। এমন মারামারি বিচার না হলে এই দেশে কেমনে থাকবো আমরা? তোতা, শোভা, আব্দুল রশিদ, তারপরে আনসার, কুদ্দুস, মোরশেদ, রাসেল, আনসারের ছেলে, এরা কয়েকজন সম্মিলিতভাবে এই ঘটনাটা ঘটাইছে। মারধর করেছে মোহর, তারপরে কি লুৎফর নাকি লুৎফর, সাইফুল, এদেরকে মারধর করছে। মেয়ে মানুষও মারছে। 25 তারিখে আমি জমি পৈকান নইছি, জমিতে দেবরেরা মনে গোসা দিতেছি। দেওয়ার পরে মনে করুন যে আমি মেশিন চালিয়ে বাড়িতে আসতেছি। এই দিক দিয়ে মনে করুন যে তোতা খুবই মনে শরীরের কাছে গেল। যাওয়ার পরে শরীরকে নিয়ে আসিয়া মনে করেন যে খেতে আইয়া রশিদ আর ওই যে কুদ্দুস আগে খেতে আসলো। তারপরে মনে করুন যে তোতা আসলো, শোভা আসলো। আইসা মনে রশিদের পোলা রাসেল, তারপরে যে এরা আইসা মনে দেবররা মনে হয় ক্ষেত্রে মনে করে যে ওই দিক থেকে মনে হয় যে পূব দিক থেকে উঠে আসতেছে। তখন মনে হয় যে আমি
ওরা বাতরে মনে করি করতেছে আমাদের ক্ষেত কাগজ কলম সব কিছু খারিজ সহ হয়েছে। এদের মধ্যে মনে করুন যে আমার দেবরেরা আমার পিসটা মনে করে যে আমার বাড়ি মারছে তোতা যেন বাড়ি মারছে, তখন দেবরেরা দৌড়ে আসছে আমার বিয়েতে। আমার স্বামী নাই, 15 সালে স্বামী মারা গেছে, তখন আমার ছেলেটাও বাড়িতে না। আমার বাড়ি মারছে দেখে দেবরেরা আইগে আসছে ফিরানের জন্য। আইগে আসার সাথে সাথে মনে হয় শোভা মনে করুন যে তোতা ওরা মনে হয় যে সবাই আনছে, রশিদ মুর্শেদ রাসেল সবাই মনে করুন যে কুবাকুবি একতলা মনে হয় সবাই এইটা একবারে জি করে দিছি। আমি এইটা আপনার কাছে বিচার চাই। সেদিনও তোতা ইয়া মনে পরশু দিন সাইজ কোবাইতেছে, দারোগারে ফোন দিছি, দারোগা ফোন রিসিভ করে নাই, শেষটে ফোন বন্ধ করে থুইছে। কদ্দুস খেতে ওয়া গাড়তেছে, হাল বাইতেছে। আমি দারোগারে ফোন দিছি, দারোগা ফোন দিছি, দারোগা কয় যে আসামি গেছিলাম, আমরা রাত্রে গেছিলাম। আমারে আসামি ধরে দিতে বলে, আমি আসামি মহিলা আত্রি কইরা কেমনে ধরে দিব? দিনের বেলায় আমি দেখি দারোগায় আমারে আসামি ধরে না, বাবুল দারোগা আমার আসামি ধরে না। আজকে আপনারা এখানে আসছেন দেখে আমার মেলা হুকি দেখি মনে এখানে যাও আমারে বলছে আপনি ওই দিক দিয়ে আপনারা কে নিছে? আমি যে কেউ নেই, মেখাই গেছি। আপনি আমার আসামি ধরেন না, আমি আসামির সামনে নিয়ে বসে থাকি, আপনি আমার আসামি ধরেন না। আমার মনে যে চা চাইতেছে আমি চাই এনেই যাবো। আমরা এদের ভুক্তভোগী হই প্রায়ই। আমাকে এলাকায় এমন কোনো ঘর নাই যে ওর সাথে ঝগড়া বিবাদ না হয়। এরা সুষ্ঠু বিচারের আওতায় গেলে এরা কেমনে ছুটে আসে জানি না। যে মারামারি হয়েছে এখনও বর্তমানে এই আসামি ধরে না, পুলিশ আসামি ধরে না। এরা রাত্রিবেলা হয়তো একটু পলাই থাকে, কাটাঘাতে থাকে, দিনে এরা উপরে ঘুরে কাজ করে। এই এলাকাবাসী খুবই ইয়ের মধ্যে আছি আমরা, জানি সুস্থভাবে চলাফেরা করতে পারি, ঘুমাইতে পারি। আমাকে রাতের ঘুম নষ্ট করে ফেলায়, রাস্তাঘাটে চলা ফিরায় সব দিক দিয়ে এরা মানে পশুর মতো ব্যবহার আচরণ করে, জনজীবন বিপর্যস্ত করে ফেলায়। আমাকে দেখলাম যে ওগর হাতে নাড়ি নাই, তখন তুতা শোভা কদ্দুস আফজাল তারপরে ও রশিদ আনসার মুর্শেদ আর রাসেল এর যে মারামারি করলো, কুতার দিয়ে কূপ দিয়ে ফালাই দিছে, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তখন কদ্দুস আর তুতা দুইজনে যাইয়া শুভরের সাথে পানির মধ্যে কুত্তা বাইরা তেইপুরে বাইরেতেছে। তখন আমি যাইয়া জাপাইয়া পড়ছি, জাপাই বাইরা আমাদের জীবন বাঁচাই দিছি। মহরের পোলারে বাড়ি মারছে, মহরের পোলারে ফিরাই দিছি। আবার মহরের বসটা নিয়েছে, বসটার মধ্যে মহরের সমানে বাইরেতেছে দুইজন মানুষে। হেনো যে ফিরাইছি, একটা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, তার সাথে কুত্তার মতো বাইরেতেছে। আমি হেনো যাইয়া তার আমি জীবন রক্ষা করে দিছি। তাকে আছে দাও চাপাটি রাম কুতাল আছিল, আর আসলে যে বড় বড় হল আর বেলেট থাকে, অন্য একটা বেলেট সুবার আতাসার বেলেট। আমি থারফাতে যাইয়া বেলেটটার মধ্যে থারফাত ধরছি, থারফাত ধরে উচিত বিচার চাই। তোমরা বেড়া করে দেয়, আমরা যাইয়া এই তিনু সাহেবের কাছে আমি 3বার করে যাইয়া বলছি, তাও চেয়ারম্যান মেম্বারও হারা হয় না তাগর নগে। এইরকম হয়েছে। আবার এই ছেলেরা রাত্রিতে বাইরে এলে আমি যে জীবন ভিক্ষা চাইছি, আমার মহিলারা ধরে মারে আর ভুট্টু কাই শালিরে বালা করে দিয়ে এই পরিমাণ আঙ্গুর করছে। আমি উচিত বিচার যা তাই আমি বিচারটা চাই। আমরা সুস্থভাবে যেন থাকবার নিকে পাই, তাগর জন্য এলাকার বাসী কেউ থাকবার পায় না। শুক্রবার সকাল 25 তারিখ তো আবার ছোট ভাতিজারে নিয়ে 5 থেকে 6 বছর হবে নিয়ে যে জ্বালা ভাঙতেছে, আমরা 4 ভাই। এর মধ্যে কিছুক্ষণ পরে আমরা খেত পাল্লা নিয়ে এক পাশ থেকে আরেক পাশে খেতাছি। এর মধ্যে অরবরিয়া বাড়ি আম দাও দাও কোদাল যা পাইছে তাই ধরি। আমরা কই এসব কি করতেছেন, আঙ্কের সাথে এরকম করতেছেন কয়সালারা খেতে এসে তখন আজকে মাইরে আলাম কেউ নাই। এই কথা কয়ে আমার সারা শরীর বাইরে, আমার একটা আঙ্গুল বালাই দিচ্ছে, আমার মাথায় কোপ দিয়ে আর সারা শরীর চাষ করে লাগছে বাইরে। আমি গাড়াইতে পারি না হালকা, আমি হালকা খাওয়াইতে পারি না। আমি সুস্থ বিচার চাই। এলাকার মানুষ 10 জন যা বলবো আমি সেই মধ্যে আসিয়েছি। আজ 30 বছর ধরে আমরা ওই জমি আবাদ করে খাইতেছি। আমার বাপ মারা গেছে 15 বছর। ওই জমি আমরা 20-30 বছর ধরে আমার বাবা সাপকলা জমি করছে। এই জমির মধ্যে এরা দাবি করতে আমরা জমি পাই। কিসের জমি আমরা কিছুই জানি না, কাগজ নিয়ে বসবাস তাও তারা বসে না। তারা হঠাৎ করে আমাকে ক্ষেত দাবি জমি দাবি করে আইসা আমাকে ক্ষেত তুলে দিছে। তারপর এক পর্যায়ে আমরা পাইছে গেছি, তারপরও তারা পিছন দিকে আইসা আবার হঠাৎ করে দাও নিয়া কোদাল নিয়ে আম দাও নিয়ে চাপাটি নিয়ে আইসা আমাকে বিচ্ছিন্নভাবে মারছে, লাঠি সোড়া দিয়ে রড দিয়ে বাইরেছে, নানান জায়গা ডানা হাত পাও ভাঙ্গে ফেলাইছে। অনেক অনুরোধ করছি ভাই আমার ছাইরা দে, আমরা জমি জোড়া করে দিতে চাই না, থোড়া করে জানে ছাইরা দে। ওরা তারপরে আমার পানি মানে নাই কিয়া
অনেক আমাকে আঘাত করছে, মাইরে অনলাইনে খুব চেষ্টা করছে, কিন্তু খোদাই আল্লাহর রহমতে আমার জানটা আছে থেকেই পাইছে আছি। দর্শক, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বোয়ালি হাটবাড়ি মানববন্ধন থেকে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।